নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। তোমরা দেখছো সিনেমুন্ডা চ্যানেল। তো আজকে যে ট্রেলারটা রিভিউ করব সেটা হচ্ছে বলিউডে একটা বহুল প্রচলিত রিসেন্ট কালকে বেরিয়েছে। আর এই ট্রেলারটা রিভিউটা অত্যন্ত জরুরি আমি ভাবছি, কারণ এই ট্রেলারটার জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক বেশি পলিটিক্যাল প্রেশার আসছে। আর যে ট্রেলারটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। তো এই বইটা ডিরেক্ট করেছে বিবেক অগ্নিহোত্রী স্যার। আর এই বইটা কিন্তু কাশ্মীর ফাইলস আর দ্য তাসকান ফাইলস এর পরে আসছে। আর এই কারণেই এই বইটার গুরুত্ব এতটা বেশি। এই দ্য বেঙ্গল ফাইলস কিন্তু আরেকটা মাস্টারপিস হতে চলেছে দ্য বিবেক অগ্নিহোত্রী স্যার। তো আমি একটাই কথা বলবো, এই ভিডিও যদি কোনো পাকিস্তানি প্রেমী মুসলিম দেখে থাকো তো এই ভিডিওটা তারা প্লিজ স্কিপ করো, কারণ এই ভিডিওতে প্রচুর ক্রিটিসাইজ হবে, আর যেটা কিন্তু তোমরা নাও নিতে পারো। আর এই ভিডিওটা কিন্তু একটা সিরিয়াস ভিডিও। তো এই ভিডিওটা আমি কোনো কমেডি ইউজ করবো না। যদি পাকিস্তান প্রেমী মুসলিম হও বা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার হও যে কিনা এই বইটাকে রিলিজের বিপক্ষে আছে, তো এই ভিডিওটা তোমরা স্কিপ করতে পারো। তো আর বেশি কিছু কথা বলবো না, এই ভিডিওটা শুরু করতে চলেছি। তো সিনেমুন্ডা যেখানে, রিভিউ সেখানে। তো এই ভিডিওর প্রথম যে লাইনটা আমাকে সবচেয়ে বেশি হিট করেছে সেটা হচ্ছে, ইফ কাশ্মীর হার্ট ইউ, বেঙ্গল উইল হান্ট ইউ। আর এই একটা কথা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে যে বেঙ্গল কতটা অসুরক্ষিত রয়েছে এই নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য। আর বেঙ্গল ফাইলসের এই ঘটনাটা কিন্তু 1946 এর ঘটনা, যে ওই সময় মহাত্মা গান্ধী, তোমার মোহাম্মদ আলী জিন্নাহ, জওয়াহরলাল নেহরু এরা কিন্তু জীবন্ত ছিল। আর এদের থাকার জন্যই কিন্তু এই ভিডিওটা সবচেয়ে বেশি করে দেখানোর দরকার হয়ে পড়েছে যে বেঙ্গল কতটা অসুরক্ষিত ছিল সেই সময় আর বর্তমান সময়ে। বেঙ্গল ফাইলস রিলিজ হয়েছে 5 সেপ্টেম্বর হতে চলেছে। কিন্তু এই বইটা শুধু মুভি দেখার জন্য কেউ যেও না। এই বইটা কিন্তু আমরা বাঙালিরা যারা আছি তাদের কিন্তু হিস্ট্রি। আর আমরা বাঙালিরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিলাম না যখন ইংরেজ শাসন ছিল। কি আমরা কিন্তু ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের একটা অবিভক্ত বাংলা ছিল, যেটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধীর জন্যই কিন্তু এই ডিভাইডেশনটা হয়েছে। আর যেই ডিভাইডেশনটার ফলস্বরূপ 1946 নোয়াখালী রাইটস আর বেঙ্গল অ্যাসোসিয়েশন মতো জিনিসটা হয়েছিল। আর যার জন্য হিন্দুও কিন্তু এফেক্টেড হয়েছিল। আর বাঙালিরা কিন্তু রাস্তায় তখন এতটাই অবস্থা খারাপ ছিল, যেটা বইতে দেখানো হচ্ছে, যে রাস্তায় লাশের পর লাশ পড়ে আছে। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলারে একটা পার্ট আরো বেশি আমাকে সেটা বিচলিত করছে, যেটা হচ্ছে মা দুর্গার মূর্তি কিন্তু সেখানে জ্বলছে। আর সাথে সাথে দুর্গা মণ্ডপও কিন্তু চলছে, যেটা কিন্তু শুধু ধর্মীয় একটা আঘাত না, সেটা একটা সংস্কৃতিকে আঘাত করার একটা চেষ্টা ছিল সেই 1946-এ, যখন পাকিস্তান চেয়েছিল ওয়েস্ট বেঙ্গলকে আর ইস্ট বেঙ্গলকে একসাথে ইস্ট পাকিস্তানে অন্তর্ভুক্ত করা। সেখানে পাকিস্তানি সৈন্যদের বা পুলিশ যারা ছিল তারা কিন্তু নির্বিচারে মানুষের উপর গুলি চালিয়েছে, সেটা হচ্ছে বইতে দেখানো হয়েছে। একটা অত্যাচার হয়েছে, মানে মেয়েদের সিঁদুর মুছে দেওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই পাশের ছবিটাতে যে মেয়েদের কি করে পা দিয়ে বুট যে সিঁদুর মুছে দেওয়া হচ্ছে। আর যেটা কিন্তু একটা সাংস্কৃতিক আঘাত করার একটা বিশাল বড় একটা পরিকল্পনা ছিল সেই সময় 1946-এ। আর গান্ধী তখন মাথা দাবড়াচ্ছে। এর মানে কি দাঁড়ায়, যে অহিংসা কিন্তু সবসময় অহিংসার পথে রেখে দিলে তা কিন্তু তোমার কমজোরি হিসেবে দেখা যায়। তো দ্য বেঙ্গল ফাইলসের কিন্তু কাস্ট একটা সত্যি অসাধারণ। সেই কাজগুলো হলো মিঠুন চক্রবর্তী ম্যাডম্যান, দর্শন কুমার, শিবা আলোক পণ্ডিত, সৌরভ দাস, গোপাল পাঠা, একলব্য সুদ আমার, অনুপম খের মহাত্মা গান্ধী, পুনিত ইসার রাজনাথ সিং, শাশ্বত চ্যাটার্জি সর্দার, পৌলমী ঘোষ গৌরী, পল্লবী जोशी মা भारती, दिव्येंदु भट्टाचार्य राजेंद्र लाल रॉय चौधरी, मोहन कपूर हुसैन सईद, राजेश खन्ना मोहम्मद अली जिन्ना, रिचार्ड किप लॉर्ड माउंटबैटन, আর अलगा ইউমিশকেভা, বেগান রুট জাহান। তো বেঙ্গল ফাইলসের ট্রেলারে একটা কথা খুব বেশি উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটা 1946-এ কিন্তু আমরা দেখেছি। আর যেখানে পাকিস্তান পুলিশ বা তোমরা বলো যে পাকিস্তান সৈন্য, তাদের কিন্তু একটা দুর্ধর্ষ লেভেলের খারাপ দিক দেখানো হয়েছে। যেই খারাপ দিকটার জন্যই কিন্তু আমি বলছিলাম যে পাকিস্তানি মুসলিম যারা আছে তারা সাপোর্ট করছে, তারা এই ভিডিওটা যেন না দেখে। তাদের সেই বর্বরতা কিন্তু আমার সত্যি দেখে মনে হচ্ছে চাক্কায় ধরে ধরে একটাকে। কারণ ওদের এই বর্বরতার জন্যই কিন্তু আজ আমাদের বাংলার এতটা দুর্দশা চলছে, এখনো চলছে আমি বলবো। এই ট্রেলার রিলিজের সময় আমি কিন্তু একটা জিনিস দেখলাম, বিবেক অগ্নিহোত্রী স্যারকে বেশ কিছু পলিটিক্যাল পার্টি প্রেশার করছে যে এই ট্রেলার রিলিজটা বন্ধ করার জন্য। আর সেই পলিটিক্যাল পার্টি কি কারণে এটা করছে সেটা আমি বুঝলাম না। কমিউনালিজম কি এতটাই বেড়ে গেছে যে তুমি নিজের রাজ্যকে কন্ট্রোল করতে পারছো না, সেই জন্য একটা বইকে আটকাতে হচ্ছে। আর এই বইকে আটকালে কি সমস্ত হিস্ট্রি মুছে যাবে? সেটা কিন্তু কখনোই না। কারণ সেই বইটা আটকালেও কিন্তু মানুষ কিন্তু সেই বইটা দেখবে, যে কোনো সাইট থেকে হোক। এটা জিতে রিলিজ করছে, তো জি থেকে বিভিন্নভাবে আমরা পাবো। তো এই বইটা কিন্তু আটকে কোনো লাভ হবে না। যারা যারা জানে যে বইটা দেখবো, যারা ভাবছে বইটা দেখবো, তারা কিন্তু সেটা বইটা দেখবে। সে আপনারা যতই চেষ্টা করুন সে বইটা আটকাতে পারবেন না।
কিছু কিছু মানুষের কাছে এই বইটা কিন্তু অনেকটা সংবেদনশীল হবে, কিছু কিছু মানুষের কাছে এই বইটা বিতর্কিত হবে। তো এই সংবেদনশীলতা আর বিতর্কিতটাকে সাইডে রেখে যে বইটা রিলিজ হচ্ছে 5 সেপ্টেম্বর, তো আমি চাই এই বইটা কিন্তু আমরা সিনেমা হলে যাতে দেখতে পাই, সেই জন্য সরকারের কিন্তু আমাদের পক্ষে এটা ভাবা উচিত। কিন্তু যদি সরকার একান্তই এই বইটাকে রিলিজ করতে না দেয় ওয়েস্ট বেঙ্গলে, তো সেই মুহূর্তে আমাদের এটাই করতে হবে যে আমরা ওটিটি প্ল্যাটফর্ম থেকেই সেই বইটা আমাদের দেখতে হবে। কিন্তু আমি চাই এই বইটা হলে হলে রিলিজ করুক, আর যদি হলে রিলিজ করে প্রত্যেকটা বাঙালির উচিত এই বইটা গিয়ে দেখা। আর আমরা কি আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা কিরকম ঝামেলার বা মারামারির মধ্যে দিয়ে গেছে সেটা কিন্তু এই বইটায় পুরোপুরি দেখানো হবে। তো এই বেঙ্গল ফাইলসের টেলার রিভিউ আজ এতটাই। তো নেক্সট আমি কি ভিডিও নিয়ে এই টেলার রিভিউ বা টিজার রিভিউ করতে পারি সেটা তোমরা আমাকে নিচে কমেন্টে জানাও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর সাথে জুড়ে থাকো। আজকের মতো টাটা।